ফের আবাসে দুর্নীতির অভিযোগ। আবাস যোজনায় তালিকায় নাম না থাকার কারণেই বিক্ষোভ। আবাস যোজনার তালিকা নিয়ে ফের দুর্নীতির অভিযোগ উঠেছে, যার কারণে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বিড়পাড়ার বাসিন্দারা তারা বিক্ষোভ দেখিয়েছেন এবং যেমনটা অভিযোগ করছেন যে 2022 সালে প্রকাশিত তালিকায় তাদের নাম ছিল, কিন্তু পরবর্তী সময় আবাস যোজনার তালিকা থেকে তাদের নাম বাদ পড়ে, যার কারণেই বিক্ষোভ। বঞ্চিত করা হয়েছে, এই আমাদের বক্তব্য। তাই নিয়ে বঞ্চিত করা হয়েছে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে বীরপাড়ার বাসিন্দারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং আবাস যোজনার তালিকায় নাম না থাকার কারণেই তাদের এই বিক্ষোভ। তারা বলছেন যে আবাস তালিকা নিয়ে দুর্নীতি করা হয়েছে। অজয় শাহ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। অজয়, একের পর একাধিক জায়গা থেকেই এই ধরনের আবাসে দুর্নীতির অভিযোগ সামনে আসছে। এবার বীরপাড়ার বাসিন্দারা তারাও সেই অভিযোগ তুললেন, কি বলছেন, কি অভিযোগ তাদের? দেখো অভিক, আলিপুরদুয়ার জেলাতেও আবাসের সার্ভে চলছে। রাজ্যের পাশাপাশি আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বলে থেকে শুরু করে বনমস্তি থেকে শুরু করে বিভিন্ন এলাকায় সার্ভে চলছে, কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে অনেকই এরকম পরিবার রয়েছে যাদের আবাস যোজনার খুবই দরকার রয়েছে, কিন্তু তাদের নাম নেই। আর তালিকায় নাম থাকায় কিন্তু দেখা গেল বীরপাড়ার শতাধিক মানুষ, বীরপাড়ার সারদাপল্লীর মানুষ, সমস্ত মানুষরা মাদারিহাট বিডিও অফিসে জমায়েত হয়ে তারা বিক্ষোভ দেখায়। তাদের দাবি যে অনেকেই রয়েছে তাদের খুবই দরকার, বাড়ির দরকার, কিন্তু তাদের নাম আসেনি। আর এরকম অনেক লোক রয়েছে যারা ভাঙ্গা বাড়িতে বসবাস করছে, তাদের একদম দরকার রয়েছে কিন্তু তাদের নাম নেই, যার কারণে তারা কিন্তু বিডিও অফিসে এসে রীতিমতো ক্ষোভ দেখায়। ধন্যবাদ তোমায়। অজয় শাহ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। ফের আবাসে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং যে ঘটনা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা দেখাচ্ছি, যেখানে বীরপাড়ার বাসিন্দারা তারা আবাসের তালিকায় নাম না থাকার কারণে বিক্ষোভ দেখালেন, বিডিও অফিসের সামনে বিক্ষোভ।